আমি স্ক্রিনশট দিচ্ছিলাম, কি ওইটাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। তারপরেও মানে আরো দুই একটা জিনিস নামাইতে হবে, যেগুলো হচ্ছে তোর এসডিকে বলে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড এসডিকে। ওটা কি নামানো নামানো হয়েছে? মানে তোদেরকে কোনো অপশন এরকম দিছিল যে নুগাট, ললিপপ এরকম টাইপের অ্যান্ড্রয়েড ভার্সন নামানোর জন্য? না না না, আমার এরকম কিছু দেখায় না। ঠিক আছে, আমি আমার আগেরও প্রজেক্টটা অফ করি, নতুন প্রজেক্ট। ও আচ্ছা, আমি তো স্ক্রিনশট দিয়ে নিচ্ছি তার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখা যায়। হ্যাঁ, আসছে আসছে আসছে। আচ্ছা, আমি যখন ফার্স্টে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিলাম, তখন আমাকে এরকম একটা অপশন দিল। ঠিক আছে, একদম ফার্স্টের যে আমার ফিল্ডটা আসে, স্ক্রিনটা যেটা আসবে হ্যাঁ অ্যান্ড্রয়েড স্টুডিও, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এরকম বলতে গেলে এখানে আমরা বেসিক অ্যাক্টিভিটি, বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, এরকম অনেক কিছু আমরা পাবো, যেগুলো হ্যাঁ আসলে যেটাকে বলে হচ্ছে অ্যাক্টিভিটি লেআউট কিংবা অ্যাক্টিভিটি টেমপ্লেট। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রজেক্টের আমরা এর আগে কি দেখে আসছিলাম, যে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাইতে হলে আমরা কি করতাম? ভিজুয়াল স্টুডিওতে জাস্ট আমরা পিকচার চেঞ্জ করতাম, মনে আছে? যে একটা হ্যাঁ পিকচার থেকে হ্যাঁ আরেক হ্যাঁ পিকচার শো করলে তো স্ক্রিন চেঞ্জ হয়ে যায়। আসলে ওইটাকে স্ক্রিন হ্যাঁ চেঞ্জ বলে না, যেটা আমরা দেখছি ভিজুয়াল স্টুডিওতে, ওইটা বেসিক্যালি একটা জাস্ট একটাই স্ক্রিন বা একটাই অ্যাক্টিভিটি, যেখানে অন্যান্য ছবি বারবার শো করে। ঠিক আছে, আচ্ছা কার কাছ হ্যাঁ থেকে জানি হইতেছে? আচ্ছা মির্জা, একটু তাহলে মাইকটা অফ রাখো, কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, সো আমরা যেটা দেখতাম যে একটাই অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখাচ্ছি, কিন্তু আমাদের সিস্টেম যেটা জানতো যে সেটা একটা অ্যাক্টিভিটি চলতেছে। হ্যাঁ, তো এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যেটা নতুন জিনিস দেখবো, অ্যাক্টিভিটি নামে নতুন একটা জিনিস দেখবো। এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি আমরা যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন ক্লাস দেখছি, তারপরে হচ্ছে নতুন নতুন ইন্টারফেস দেখছি, ঠিক আছে, ইন্টেন্ট দেখবো, ওইরকম টাইপের একটা ক্লাসই বলা যেতে পারে, যেটাকে বলা হয় অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলোর বিভিন্ন ধরনের ফিচার্স থাকে। ঠিক আছে, তো এই অ্যাক্টিভিটি গুলোর জন্য আগের থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক রকম অ্যাক্টিভিটি রেডি করে রাখছে আমাদের জন্য, যেগুলোর মধ্যে থেকে আমরা একটা চুজ করে আমরা ইউজ করতে পারি। এমটি অ্যাক্টিভিটি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ডিফল্ট অ্যাক্টিভিটি, যেটার মধ্যে আসলে অ্যান্ড্রয়েড আগের থেকে কিছুই করে রাখবে না। ঠিক আছে, সেখান থেকে আমরা যেভাবে বানাবো, এখান থেকে একদম মানে যেটাকে রক বটম বলে, রক বটম থেকে আমরা স্ক্র্যাচ থেকে বানানো শুরু। আর যদি চাই যে আমরা কোন একটা ম্যাপ টাইপের কিংবা লগ ইন টাইপের অ্যাপ টাইপের কিছু একটা বানাবো, আমরা এখান থেকে চুজ করে আমরা ওটা বানাইতে পারি। বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি যে আমরা এখান থেকে চুজ করে বানাবো, আমরা কিন্তু এমটি অ্যাক্টিভিটি থেকেও কোড করে করে এই জায়গায় আসতে পারি। ঠিক আছে, জাস্ট যাতে হ্যাসেলটা কম হয় এই জন্য আমরা এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারি। যাই হোক, আপাতত আমি এমটি অ্যাক্টিভিটিটা ইউজ করতেছি। আচ্ছা, তারপরে আমি নেক্সট দিলাম। সামিন সামিন, হ্যাঁ, তো স্ক্রিনটা একটু কেটে আসতেছে দুই পাশ দিয়ে। দুই পাশ দিয়ে কেটে আসতেছে, পুরোটা দেখা যাচ্ছে না? না না, হ্যাঁ হ্যাঁ, কি বলস? সবার নাকি আমার একলা, কি জানি। হ্যাঁ, তো না, কি ওই যে সবারই? উপরে কনফিগারের ও এর শেষ অংশ থেকে দেখতে পাচ্ছি। আর ডান পাশে তোমার এই যে আচ্ছা, আমি আমি নিচে ফুল স্ক্রিন শেয়ার দিই, দাঁড়া। আমি উইন্ডোজ শেয়ার দিছি, তো এন্টার স্ক্রিন শেয়ার দিলে মনে হয় হবে। এবার কি দেখা যায়? এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমি একটা অ্যাপ্লিকেশনের নাম দিব। এটা আসলে অ্যাপ্লিকেশনের নাম না, সরি, এটা প্রজেক্টের নাম। যে কোনো একটা নাম দিলেই হয়, এটার জন্য কোনো বাধা ধরার কিছু নাই। জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও তোকে বলবে যে আপার কেস লেটার দিয়ে এটা স্টার্ট করা ভালো, বাট তুই যদি আপার কেস দিয়ে নাও করস কোনো প্রবলেম নাই, এটা হুদাই। ঠিক আছে, যাই হোক, আমরা করলাম ফার্স্ট প্রজেক্ট। ঠিক আছে, ফার্স্ট প্রজেক্ট লিখলাম। আচ্ছা হ্যাঁ, বল। আচ্ছা, কিছু না, পরে জিজ্ঞাসা করি। কে ছিল? নাইম নাইম, আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে নিই। আচ্ছা, বাট এইখানে একটা জিনিস যে দেখতে পারতেছো, সেই যে প্যাকেজ নেম, এই প্যাকেজ নেমটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্যাকেজ নেমটাই তুই যখন গুগল প্লে স্টোরে নিজের অ্যাপ আপলোড করবি, তখন থেকে যে প্যাকেজ নেমটা থাকবে, ওইটা আজীবন তোর গ্র্যাডেলে ওই প্যাকেজ নেমটাই থাকবে। ঠিক আছে, তো তুই যদি মনে কর ফার্স্টে ফেসবুক ছিলি, ওইখান থেকে যদি হঠাৎ করে তোর নাম চেঞ্জ করে
ফেস 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 প্যাড রাখতে চাস, তুই কিন্তু রাখতে পারবি না। ঠিক আছে, সেক্ষেত্রে নতুন করে তোকে একটা অ্যাপ আপলোড করতে হবে, আপডেট করতে পারবি না তুই আর আগেরটা। ঠিক আছে, সেক্ষেত্রে তোকে ফেস প্যাড নামে নতুন একটা অ্যাপ বানাইতে হবে এবং ওইখানে আপডেট করতে হবে তোকে নতুন নতুন গ্র্যাডেল নিয়ে আসা। ঠিক আছে, তো এই জন্য যে জিনিসটা করতে হয় যে এই নামের ক্ষেত্রে জাস্ট এই নামটারই একদম স্মলার কেস লেটার দিয়ে লাস্টে এই যে ডট, এই যে কম ডট এক্সাম্পল ডট লাস্টের এই জিনিসটা, এইগুলো কেন আসে আমি এগুলো পরে বুঝাই দিব না। ঠিক আছে, আপাতত এটা মনে রাখ যে তোর প্রজেক্টের যে নামটা থাকবে ওই নামটার একদম টু লোয়ার কেস লেটারের লাস্টের, মানে লাস্টের যে ডোমেনটা থাকে ওইটা দিয়ে ফিল হয়। ঠিক আছে, একদম লোয়ার কেসেরটা। আর সেভ লোকেশন, এটা যেখানে ইচ্ছা লোকেশন সেভ করতে পারবি, সমস্যা নেই, যেখানে তুই প্রজেক্টটা রাখতে চাস। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজে আসি। তো ল্যাঙ্গুয়েজে যেটা, এই কোটলিন যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে সবচেয়ে নতুন জাভার, নতুন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ল্যাঙ্গুয়েজ। এই কোটলিন ল্যাঙ্গুয়েজের সুবিধা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি মুভেবল এবং অনেক বেশি পোর্টেবল। এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে তুই অ্যান্ড্রয়েডের অ্যাপ যেমন বানাতে পারবি, এইটা থেকে খুব সহজে আইওএস অ্যাপে কনভার্ট করা যায়। এটা থেকে খুব সহজে তুই কিন্তু হচ্ছে যে কোনো ধরনের টার্মিনাল অ্যাপ বানাইতে পারবি। ঠিক আছে, তো এই এই ল্যাঙ্গুয়েজটা খুবই মানে ইউজেবল এন্ড মুভেবল। বাট আস্তে আস্তে দেখা যাচ্ছে কটলিনেরও কিন্তু দিন চলে যাইতেছে। বাট সবচেয়ে যেটা প্রাইমারি লেভেলের ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে জাভা। যে জাভা দিয়ে আমরা এতদিন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ করে আসছি। কটলিনটা আসছে প্রায় 2 বছর হয়েছে, 2-3 বছর না, তারও বেশি হবে। যে কটলিনটা আসছে নতুন, এখন সবাই কটলিন দিয়েই কোডিং করে, কারণ কটলিন দিয়ে মনে করতো কোডিং করা অনেক ইজি। আমরা যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, কিংবা আমরা যখন হচ্ছে কোনো একটা ইয়েতে ফ্রেমওয়ার্কে যখন কোনো একটা লেখা প্রিন্ট করব, তখন যতগুলো আমাদেরকে কোড লিখতে হয়, কটলিনে আসলে তেমন কিছুই লিখতে হয় না, জাস্ট অবজেক্টটার নাম দিয়ে কল করলে অনেকগুলো বিল্ট ইন অপশন চলে আসে। কটলিনটা আসলে মানে ইজিয়ার, বাট জাভা সবচেয়ে প্রাইমারি। সো আমরা যেটা করব, যেহেতু আমরা জাভা পারি, আর অবশ্যই অবশ্যই যারা এখানে আসো জাভা তোদের পারাই লাগবে। জাভা যদি না পারো তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে মানে একেবারেই পারবি না, জাভা একদম খুব ভালো করে পারতে হবে। ঠিক আছে, হোপফুলি তোরা পারস। তো জাভা দিয়ে আমরা শেখার ট্রাই করব। ঠিক আছে, আর এই যে মিনিমাম এসডিকে, আচ্ছা এইখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসে। এই এসডিকে জিনিসটা হচ্ছে, এসডিকে জিনিসটা কি, আচ্ছা এসডিকে জিনিসটা এখন বোঝা লাগবে না। এসডিকে জিনিসটা জাস্ট এরকম বুঝে রাখ, একটা একটা হচ্ছে তোর ভার্চুয়াল ওএস, ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো আমরা যে অ্যান্ড্রয়েডের কত জিঞ্জার ব্রেড থেকে শুরু করে ফার্স্টে কি ছিল আলফা, তারপরে বিটা, তারপরে সিতে কি জানি ছিল, তারপরে ডিতে কি জানি ছিল, ইতে কি জানি ছিল, তারপরে এফ এ আইসে কি জানি হইলো, তারপরে জিতে কি জানি জিঞ্জার ব্রেড, এইচে হচ্ছে কি জানি হার্শিস নাকি, এরকম করে সবগুলা শেষ পর্যন্ত কিন্তু আমরা কি এখন কিসে আছি, আমরা ওরিও, পাই, কিউ আর এগুলাতে আছি, তাই না? তো এগুলো প্রত্যেকটারই একটা ভার্চুয়াল এসডিকে তোর কম্পিউটারে সেট করা হবে, যেটার উপর বেস করে অ্যান্ড্রয়েডটা রান, মানে তোর অ্যাপটা রান হবে। ঠিক আছে, কারণ কি তুই কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ আসলে তোর উইন্ডোজ প্ল্যাটফর্মে রান করতে পারবি না। ঠিক আছে, তাই না? আচ্ছা আমি কি মানে আমি কি আসি এখনো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অ্যান্ড্রয়েড অ্যাপ কিন্তু তোর উইন্ডোজ প্ল্যাটফর্মে কোনোদিন রান করতে পারবি না, কারণ কি উইন্ডোজ প্ল্যাটফর্মের একমাত্র এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কি হয় লাস্টে, ডট ইএক্সি, তাই না? আর আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালাই কি দিয়ে, ডট এপিকে। এটা তো জানোস নাকি তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডট এপিকে। সো এই ডট এপিকেটাই যেটা হচ্ছে ওই যে ডট কম ডট প্যাকেজ ডট, যেটা দিয়ে ওইটা থেকে যেই কি বলে নাম ইয়েটা ক্লায়েন্টটা ক্রিয়েট হয়, ওই ক্লায়েন্ট থেকেই কিন্তু তোরে এপিকে কনভার্ট করে তোর উইন্ডোজ মেশিনে চালাইতে হবে। এখন তুই সেটা কেমনে চালাবি, সেটা একটা এসডিকে এর মধ্যে রেখে চালাইতে হবে। ঠিক আছে, সেই এসডিকেটা হবে তোর এর মধ্যেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেমন জেডিকে এর কথা আমরা যেমন ধরি যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওর মধ্যে জাভা অ্যাপটা রান করে, ঠিক সেরকমই কাইন্ড অফ সেরকম, বাট পুরাপুরি না, সেরকম একটা ভার্চুয়াল আমরা একটা অ্যান্ড্রয়েড মেশিন আমরা এর মধ্যে ক্রিয়েট করব, যেটা তোর মধ্যে ডাউনলোড করার সময় ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যার মধ্যে আমাদের অ্যাপগুলো রান হবে। এখন এই মিনিমাম এসডিকেটা বলতে বোঝাচ্ছে যে তুই তোর অ্যাপটাকে মিনিমাম কোন এসডিকে এর মধ্যে রান করানোর জন্য কম্প্যাটিবল করবি। ঠিক আছে, তুই যখন দেখবি মনে কর ক্ল্যাশ অফ ক্ল্যান্স কিংবা পাবজি যখন চালাইতে যাবি, ইনস্টল করার সময় ওখানে দেখবি যে মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সন, ঠিক আছে, ওখানে দেখবি লেখা আছে 6 কিংবা 7, মানে এর নিচে হইলে চলবে না। ঠিক আছে, সো তুই অ্যাজ এ ডেভেলপার তুই এটা সেট করে দিবি। তোর যে পাবজি ডেভেলপাররা ছিল তারা কিন্তু একদম সেম ভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও না হোক অন্য কোনো প্ল্যাটফর্মে হইলেও ওরা সেম ভাবে এখানে এপিআই
কত নাম্বারে এই যে এপিআই থাকে, এই এপিআই নাম্বারটা, এপিআই থেকে সব ধরনের কিছু আমরা অ্যাক্সেস করতে পারি। এই এপিআই নাম্বারটা কত মিনিমাম হবে এটা ওরা সেট করে দেয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে পৃথিবীর মানুষ তো যত পুরানো জিনিস তত বেশি ইউজ করে, কারণ তোর মনে কর একটা এক্সেল ভার্সন 99 এর এক্সেল ফাইল কিন্তু তোর 2010 এ চলবে, তাই না? কিন্তু 2010 এর একটা ফাইল কিন্তু 1999 এ চলবে না, কারণ হচ্ছে এটা মোর ডেভেলপড, এটা ওইটার সাথে কম্পেটেবল হয় না। সো তুই যখন সিলেক্ট করবি 4.1 তখন দেখবি যে এইখানে your app will run on approximately 99.8% of devices, ঠিক আছে। তো তুই প্রায় প্রায় 100% অফ ডিভাইসে পুরো পৃথিবীতে যত মানুষ আছে তাদের 100% প্রায় ডিভাইসে চলবে, কারণ মানুষ আসলে এখন এই 4.1 এর নিচে খুব কম আছে, এই যে 2.02% আছে যারা 4.1 এর নিচে কাজ করে। কিন্তু তুই যখন বাড়ায় দিবি দেখ 11 আর এ, তখন দেখবি মানে লেস দ্যান 1% অফ ডিভাইসেস, মানে পুরো পৃথিবীতে মাত্র 1% এরও কম মানুষ 11 আর ইউজ করে। তুই মনে কর মাঝামাঝি একটা ওরিও রাখলি তখন দেখবি 60% ইউজ করে, ঠিক আছে। তো তুই মোটামুটি এখন তুই তুই প্রশ্ন করবি তাহলে তো ভাই আমার তো হচ্ছে যদি 4.1 দিয়েই করি তাহলে সবার জন্য কম্প্যাটেবল হইলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর সবার জন্য কম্প্যাটেবল, কিন্তু তোর জন্য অনেক কঠিন হবে জিনিসটা। অনেক নতুন নতুন ফিচার যেগুলো তোকে জীবন অনেক সহজ করে দিবে সেগুলো তুই ইউজ করতে পারবি না, ঠিক আছে। তো সেই জন্য আমরা যেটা করি যে মোটামুটি একটা মার্শমেলো, সবচেয়ে বেশি এখন ইউজ হয় মার্শমেলো কিংবা ললিপপ যদি হচ্ছে বেশি খারাপ অবস্থা হয়, ঠিক আছে, মার্শমেলো ইউজ করি। তো মার্শমেলো ইউজ করলে যেটা হয় যে মোটামুটি চলার মতো একটা পরিবেশ আছে 84.9%, ঠিক আছে। মানুষ এখন মাসে খুব কমই আছে যে মার্শমেলোর নিচে আছে, ঠিক আছে। তো মার্শমেলো দিয়ে আমরা করলাম, এতে করে আমি কিছু সুবিধা পাবো। আচ্ছা এবার আমি ফিনিশ দিয়ে ফেললাম। আচ্ছা এবার আমি একটু যাব, আই উইল গো থ্রু দে এই পুরা মানে সবগুলো ট্যাবে কোথায় কি হয়, ঠিক আছে। আগে আমার একটু গ্র্যাডেলটা বিল্ড হয় নাকি। ও আচ্ছা আচ্ছা গ্র্যাডেল, আচ্ছা আমি গ্র্যাডেলে আসতেছি, দাঁড়া। এই যে দেখতেছিস যে টু প্রসেসরস রানিং গ্র্যাডেল ডাউনলোড এন্ড আপডেটিং ইন্ডাইসেস, ঠিক আছে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইন্ডাইসেস এবং এই যে 100 এমবি মতো একটা ফাইল, এটা প্রতিবার বিল্ড হয়, ঠিক আছে। আচ্ছা এবার আমি আসি হচ্ছে গ্র্যাডেল কি। ভালো কথা বলছস। গ্র্যাডেল হচ্ছে একটা অ্যাপের জন্য, আমি বেশি ডিটেইলে যাব না, জাস্ট ছোটখাটো করে বলি। গ্র্যাডেল হচ্ছে প্রত্যেকটা অ্যাপ, এই পৃথিবীতে যতগুলো অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপের জন্য একটা নিজস্ব ইউনিক গ্র্যাডেল আছে। গ্র্যাডেল জিনিসটা কি সেটা বলতে পারো যে একটা কি ইউনিকনেস, ঠিক আছে। এই এই ফাইলটা দিয়ে বোঝা যায় যে এই গ্র্যাডেলটা ওই অ্যাপের পিছনে একটা রেফারেন্স হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে। সো তুই প্রতিবার যখন এরকম একটা নতুন প্রজেক্ট খুলবি এবং এই যে এরকম একটা তোর নতুন ধরনের মেইন অ্যাক্টিভিটি আসবে, তোর একটা ম্যানিফেস্ট ক্রিয়েট হবে, আমি দেখাচ্ছি যে ম্যানিফেস্ট কি, তখন তুই নতুন করে এরকম একটা গ্র্যাডেল পাবি যেটা তোকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ডেভেলপার যারা আছে তারা তোকে পাঠাবে। হ্যাঁ, এবং প্রতিবার তুই পাঠানোর পরে তোকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে এই গ্র্যাডেলটা বিল্ড হয়ে তোর অ্যাপ্লিকেশনের পিছনে সেট হবে। এই গ্র্যাডেলটা আর জীবনে কোনোদিন তুই চেঞ্জ করতে পারবি না, মানে তুই চেঞ্জ করতে পারবি না, মডিফিকেশন হইতে পারে, সেটা হয়তো বা অ্যান্ড্রয়েড স্টুডিও ডেভেলপাররা করতে পারে, ঠিক আছে। নেক্সট টাইম তুই যখন অ্যাপটা ডেভেলপ করে আবার নতুন করে সেভ করবি কিংবা আবার নতুন করে সেভ করার পরে আবার নতুন করে খুলতে যাবি, তখন আবার গ্র্যাডেলটা ডাউনলোড হবে। সেই গ্র্যাডেলটা আবার দেখা যাবে একটু মডিফাইড গ্র্যাডেল, কিন্তু আগের গ্র্যাডেলটার ইউনিকনেসটা ওই নতুন গ্র্যাডেলেও থাকবে, ঠিক আছে। সো এইটার জন্য এটা আসলে বলা যায় কাইন্ড অফ লাইক কপিরাইটের ক্ষেত্রে একটা বিশাল একটা ইয়ে রাখে, মানে কি বলবো তোর অবদান রাখে, ঠিক আছে। সো এই গ্র্যাডেলটা হচ্ছে তোর নিজস্ব। তুই যখন হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপারশিপ কিনবি প্লে স্টোর থেকে, হ্যাঁ, যখন তোর মনে করে অ্যাপ বানানো শেষ সবকিছু করা শেষ তুই প্লে স্টোরে আপলোড দিবি, তখন আসলে তোর একটা ডেভেলপারশিপ কিনতে হয়, ঠিক আছে। $10 লাগে, 700 টাকা দিয়ে তুই ডেভেলপারশিপ কেনার পরেই তুই প্লে স্টোরে আসলে আপলোড দেওয়া শুরু করতে পারবি। ওই একবারই ওইটা আপলোড দিয়ে ফেললে তোর তখন পরের থেকে আর কিছু লাগে না। ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপারশিপ কেনার জন্য যেটা, ঠিক আছে। তো ওইটার জন্য তোর তখন এই গ্র্যাডেলটা তোর ওই অ্যাপের সাথে সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা একটু হইতে টাইম লাগে, ঠিক আছে। তো আমি বলবো যে কনসিস্টেন্টলি তোর কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস থাকা লাগবে। প্রতিবার যখন তুই এটা ইউজ করবি তখন তোর ইন্টারনেট অ্যাক্সেস থাকা লাগবেই, না থাকলে আবার ঝামেলা, কারণ প্রতিবারই কিন্তু গ্র্যাডেল বিল্ড হবে এবং গ্র্যাডেল বিল্ড হইতে এই যে গ্র্যাডেল সিঙ্ক, এটা তোর অ্যাপের সাথে সিঙ্ক হইতেও একটা টাইম লাগে আর কি, ঠিক আছে। এই ছিল আর কি মোরাললেস এইটাই গ্র্যাডেল। গ্র্যাডেলের ভিতরে আরো অনেক কাহিনী আছে, ঠিক আছে, ওগুলা হয়তোবা আর একটু সামনে গেলে আরো ভালো করে বোঝা যাবে। আচ্ছা আমি একটু গ্র্যাডেলটা বিল্ড হইতে দিই। আপাতত আমি
একটু দেখাই যে কি কি আসছে আমার কাছে, ঠিক আছে? তো এখানে আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু নাড়াচাড়া করতে যাই, ফার্স্টে আমার আসে হচ্ছে ফাইল। এটা খুবই সহজ জিনিস, জাস্ট নিউ গেলে নিউ প্রজেক্ট, একদম জাস্ট প্রোফাইল অফ ডিবাগ, এগুলো খুব মানে জাস্ট আমি এনভায়রনমেন্টের সাথে একটু পরিচয় করা দিচ্ছি তো, ঠিক আছে? ফাইল দিলে যেগুলা নর্মাল জিনিস আসে অ্যাপ্লিকেশনে, এডিট দিলে এখান থেকে এডিটরে কিছু জিনিস এডিট করতে পারবি, ঠিক আছে? এখানে এই যে এরকম জিনিস যেমন এই যে শো লাইন নাম্বারস, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। অনেকের আবার এটা হিডেন থাকে, অবশ্যই শো লাইন নাম্বারটা চেক মার্ক দিয়ে রাখবি, ঠিক আছে? আচ্ছা, আমার গ্র্যাডেল বিল্ড হয়ে গেছে বাই দ্য ওয়ে, যাই হোক। আর তারপরে এই যে ভিউ এ গিয়ে এই জিনিসগুলো একটু লাগবে তোদের পরে, ঠিক আছে? এই যে টুল উইন্ডোজ, এখানে কোন কি টুল, কারণ আমরা হঠাৎ করে ঠাস করে দেখবি যে কি কাজ করতে করতে একটা ঠাস করে কোনো একটা জায়গায় এই যে ক্লিক করে তুই সরাই ফেলছিস আর পাচ্ছস না, উইন্ডোটা গেল কই, তুই জানোস না উইন্ডোটা গেল কই, ঠিক আছে? এইরকম ঝামেলার জন্য যেগুলো করা লাগে, ওই উইন্ডোটা আবার এই যে টুল উইন্ডোজে যে ক্লিক করলে আবার উইন্ডোজটা বের হয়ে আসবে, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো আমি এই যে এই বিলটা কি করছি, আমি ভুল করে এই যে এখানে রিমুভ ফ্রম সাইড বার দিয়ে ফেলছি ভুল কইরা, আমি এখন আর বিলটা পাইতেছি না, আমার সমস্যা হইলো। এখন আমি তো খুঁজে খুঁজে পাই না, আমার তো বিশাল ঝামেলা ভাই, হইলো কি আমার তো গেল গা, ঠিক আছে? কোনো ব্যাপার নাই, জাস্ট ওটা হিডেন হয়ে গেছে, তুই যখন এখান থেকে আবার বিল দিবি, ঠিক আছে, এখানে আবার চলে আসছে, ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, যে দেখতেছস যে 102.36 এমবির একটা ফাইলে যে গ্রেডেল 6.5 bin.zip, এই ফাইলটা যেটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোর গ্র্যাডেল, এটা তোর নিজস্ব গ্র্যাডেল। এই গ্র্যাডেলের সাথে অন্য কারো আর কখনো মিল থাকবে না, ঠিক আছে? প্রত্যেকটার পিছনে একটা করে গ্র্যাডেল ডিমন থাকে। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে ভিউ এর ক্ষেত্রে যেগুলো জিনিস সেগুলো লাগবে, নেভিগেট খুব একটা লাগবে না। আচ্ছা, কোডের ক্ষেত্রে যে আমরা ছোটখাটো জিনিস, যে মনে কর জেনারেট করতাম আমরা, মনে আছে যে এই এক্লিপসে আমরা কি করতাম, যে একটা জাভা ফাইলে যে আমরা খুব ইজিলি গেটার সেটার মেথড জেনারেট করতে পারতাম, খুব ইজিলি মনে কর কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারতাম, সুপার ক্লাস ক্রিয়েট করতে পারতাম, ইন্টারফেস থেকে ইন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম, তাই না? তো এই জিনিসগুলোর জন্য এই যে কোডের অপশনগুলো, কোডে কি কি জিনিস লাগবে, তোর ইমপ্লিমেন্ট মেথড, হ্যাঁ, ওভাররাইড মেথড, এগুলো খুব সহজ শর্টকাট বলা যায়, ঠিক আছে? আচ্ছা, আর অ্যানালাইজ, আচ্ছা অ্যানালাইজটা আমি নিজেও খুব একটা ইউজ করি না, ঠিক আছে? এটা ক্লিন আপের জন্য একটু হালকা পাতলা মনে হয় লাগে, আমি এটা কখনো ইউজ করি নাই, সো আমি এখানে যাব না। আচ্ছা, রিফ্র্যাক্টরও খুব একটা লাগবে না, রিফ্র্যাক্টর লাগবে পরের দিকে একটু, আপাতত লাগবে না। আচ্ছা, আর বিল্ড হচ্ছে প্রত্যেকবার তোর হচ্ছে অ্যাপটাকে বিল্ড করে, ঠিক আছে? প্রত্যেকবার বিল্ড করার ফলে কি হয়, তুই যদি একবার বিল্ড করে খুব একটা চেঞ্জ না করস, তাহলে প্রত্যেকবার তোর বিল্ড করা লাগে না, এই জন্য একবার বিল্ড করে রাখা ভালো। আর তুই যখন রান দিবি একা একাই আসলে বিল্ড হবে, ঠিক আছে? বাট তুই যখন শুধু রান দিবি, সরি বিল্ড এন্ড রান দিবি, তখন তোর বিল্ড হয়ে রান হবে প্রতিবারই, ঠিক আছে? কিন্তু তুই যখন শুধু রান দিবি, তখন যেটা হবে, তোর আগের বার যেটা বিল্ড ছিল যে কোডটা, ওইটাই কিন্তু রান হবে। সো এইটার জন্য আমাদেরকে একটু সাবধান থাকতে হবে যে প্রতিবার বিল্ড করে রান করা কিংবা রান অ্যান্ড বিল্ড করা, হ্যাঁ, এটা একটু মানে এটা নিয়ে অনেক ঝামেলায় আমি নিজে পড়ছি, ওই জন্য আমি বললাম, ঠিক আছে? আর এখানে এই যে কটলিনের কিছু টুল আছে, যেগুলা কটলিনের অনেক সুবিধা আছে, ঠিক আছে? এই টুলসে অনেক কিছু পাবি। এক্সএমএল এর কিছু অপশন আছে, এক্সএমএল কি সেটা তো আমি আসতেছি। লেআউট ইন্সপেক্টর, ফায়ারবেস, এই যে ফায়ারবেস সবচেয়ে মানে নতুন জিনিস, যেটা সবচেয়ে মজার জিনিস যেটা শিখবি, সেটা হচ্ছে এই কোর্সে ইনশাআল্লাহ আমি শেখানোর ট্রাই করবো ফায়ারবেস, ঠিক আছে? ফায়ারবেসের সাথে কিভাবে, ফায়ারবেস হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার, ঠিক আছে, যেটা অনলাইনে ক্লাউডে থাকে, যেটার সাথে তোর অ্যাপের জিনিসটা লিংক করা যায়, ঠিক আছে? ফায়ার স্টোর। হ্যাঁ 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 হ্যাঁ, ফায়ারবেস হচ্ছে আমি ইউজ করি তোর রিঅ্যাক্টর, বুঝছস? এই তো নাইম, তো তাইলে তো নাইম তো জানোস, তাহলে দেখছস সুবিধা হবে তোর। আচ্ছা, ফায়ারবেস হচ্ছে এমন একটা ডাটাবেস, মানে ডাটাবেস স্টোর। ক্লাউড প্ল্যাটফর্ম বলা যায়, ঠিক আছে? এই ফায়ারবেস থেকে মনে কর তুই একটা ছবি এই ইয়েতে ইউজ করছিস, ঠিক আছে, একটা বাটন হিসেবে একটা ছবি ইউজ করছিস। এখন তুই যখন অ্যাপটা আপলোড করবি, তখন কিন্তু এই এপিকেটা আপলোড করবি, ঠিক আছে? তো এপিকেতে যদি তুই ছবি আপলোড ঢুকাইতে পারবি, কোনো সমস্যা নাই, এপিকের মধ্যেই তোর সব ছবি থাকবে। মনে কর একটা ভিডিও রাখলি, ঠিক আছে, তখন দেখা যাবে তোর অ্যাপটাই হয়ে গেছে 500 এমবি, তোর 500 এমবির অ্যাপটা না এফিশিয়েন্ট হবে না, ঠিক আছে? তুই যেটা করতে পারোস, তোর ডাটাবেস যেই ফায়ারবেসটা আছে, এই ফায়ারবেসে সবকিছু আপলোড করে দিতে পারোস, দিয়ে তোর সবকিছু অ্যাপের সাথে তুই এখানে লিংক করে দিতে পারোস। সেক্ষেত্রে তোর অ্যাপটা অনেক লাইট ওয়েট হবে, ঠিক আছে? তো অ্যাপটা তখন 60 এমবি হবে, কিন্তু জিনিসপাতি লোড হইতে হয়তো বা একটু টাইম লাগবে, যেহেতু এটা ফায়ারবেস থেকে কানেক্ট করা, ঠিক আছে? বাট আচ্ছা, এমনিতে কিন্তু তখন এরকম তো হয়ে যাবে, তখন অ্যাপটা ইন্টারনেট ভিত্তিক হয়ে যাবে, মানে নেট ছাড়া চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, তা ঠিক।
তার নেট ছাড়া চলবে না, এটাও ঠিক। কারণ হচ্ছে তোর ফায়ারবেস আসলে কি, আমরা ফায়ারবেস তখনই ইউজ করি যখন মনে কর আমাদের হিউজ ডাটার দরকার হয়। ফর এক্সাম্পল মনে কর আমি যদি একটা বাটন ইউজ করতেছি, ওইরকম একটা পিএনজির এরকম একটা পিএনজির সাইজ কিন্তু সর্বোচ্চ 10 কিলোবাইট হবে, তাই না? সর্বোচ্চ 50 কিলোবাইট হবে। তো ওই 50 কিলোবাইট ঢুকাইতে আমার ঝামেলা নাই। বাট মনে কর তুই এমন একটা অ্যাপ বানাচ্ছিস যেখানে তোর মনে কর অনেকগুলো স্টুডেন্টের আইডি কার্ড এর ইনফরমেশন নেওয়া হয়, ঠিক আছে? তো প্রত্যেকের ছবি রাখা, মনে কর 1000 স্টুডেন্ট আছে, প্রত্যেকের ছবিগুলা নিয়ে নিয়ে আপলোড মানে অ্যাপের মধ্যে রাখা, তখন কিন্তু তোর আসলে অনেক সাইজ খেয়ে যাবে, তাই না? তো ওই জন্য আমরা যেটা করব যে যখন এরকম হিউজ টাইপের কাজ করতে হবে তখন ফায়ারবেসের হেল্প নেব। ফর এক্সাম্পল আমি রিসেন্টলি একটা অ্যাপ বানানোর ট্রাই করতেছিলাম যে আর কি টিন্ডার টাইপের, কিন্তু একটু মানে আলাদা, মানে ওইটার মধ্যে একটু ক্রিয়েটিভিটি আছে আর কি, এমনি বানানোর জন্য। তো ওইটার ক্ষেত্রে মানে ফায়ারবেসটা অনেক অনেক দরকার ছিল, তো ফায়ারবেস ইউজ করে ওটা করতেছিলাম। তো এরকম জিনিস মানে তুই আসলে মানে যখন ফায়ারবেসটা ইউজ করা শুরু করবো তখনই বুঝতে পারবি আসলে এটার ইউজটা কি। তো এইটা অনেক বড় একটা জিনিস যেটা কাজে লাগবে। আর আরেকটা জিনিস, এই দুইটা জিনিস, ঠিক আছে? এসডিকে ম্যানেজার, এই যে এই এসডিকে ম্যানেজারটা কি, তুই যখন আমরা যখন যেমন হচ্ছে এখন কিন্তু হচ্ছে কি করছি, এই যে অ্যান্ড্রয়েড 6 ম্যাশমেলোর একটা হচ্ছে এপিআই দিয়ে আমরা একটা ওই প্ল্যাটফর্মের কি বানাচ্ছি, অ্যাপ বানাচ্ছি, ঠিক আছে? তো এখন যখন আমরা অ্যাপটা চালাইতে যাব তখন দেখা যাবে যে বলবে যে তোমার তো আচ্ছা না, আমাকে এখন বলবে না কারণ আমার অ্যান্ড্রয়েড 11 এর এসডিকে ইনস্টল করা আছে। তো অ্যান্ড্রয়েড 11 এর এসডিকে তে অ্যান্ড্রয়েড 6 মানে এর নিচে যত কিছু আছে সবকিছু চলবে, ঠিক আছে? কিন্তু আমার যদি মনে কর অ্যান্ড্রয়েড 6 এর একটা এসডিকে ইনস্টল করা থাকতো আমার কম্পিউটারে, কিন্তু আমি অ্যান্ড্রয়েড 7 এর একটা অ্যাপ বানাইতাম কম্প্যাটিবল উইথ 7, তখন আমাকে বলতো ভাই তোমার তো এই এপিআই এর সাথে এটা সাপোর্ট করতেছে না, ঠিক আছে? আচ্ছা কে জানি আসছে, আচ্ছা। তো তখন বলবে যে ভাই তোমার তো এটা সাপোর্ট করতেছে না কারণ তোমার তো তুমি তো অনেক ডাউনগ্রেডেড আসছো, তোমার আপগ্রেড করতে হবে, ঠিক আছে? তো এই এসডিকে টা আমাদের মাঝে মাঝে লাগবে। তো মানে সবচেয়ে বড় আসলে ভালো কাজ হচ্ছে সবচেয়ে উপরে একটা ডাউনলোড করে রাখা এপিআই লেভেল, এভাবে আর কি, যেটা রিভিশন গুলো অনেক বেশি থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা জিনিস এসডিকে ম্যানেজার। আর আরেকটা জিনিস হচ্ছে এভিডি ম্যানেজার, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোর, আমি যে সবাইকে বলছিলাম না সবার একটা করে অ্যান্ড্রয়েড ফোন লাগবে। তো অ্যান্ড্রয়েড ফোনটা আসলে যদি নিতান্তই তোর না থাকে, মাঝে মাঝে যেটা হয়, যেমন আমি আমার নিজের অ্যান্ড্রয়েড ফোন নাই, ঠিক আছে? তো আমার যেটা করতে হয় যে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও অনেক সময় হয় কি বারবার অ্যান্ড্রয়েড ফোনটা ইউএসবি দিয়ে লাগানোর পরে এই যে এখানে ইউএসবি দিয়ে লাগানোর পরে তোর এখানে দেখাবে যে তোমার এই ফোনটা এখানে কানেক্টেড হয়েছে। তখন তুই যখন রান দিবি তখন তোর অ্যাপটা আর কম্পিউটারে রান না হয়ে তোর ফোনে সরাসরি রান হবে, যেটা মাচ মোর এফিশিয়েন্ট এন্ড মাচ মোর কনভিনিয়েন্ট। কারণ ওইখানে যদি রান হয় অনেক তাড়াতাড়ি রান হবে তোর ফোনে, ঠিক আছে? বাট তোর যদি নিতান্তই নাই থাকে, কিন্তু তুই অ্যান্ড্রয়েড ডেভেলপার, তোর অ্যান্ড্রয়েড ফোন নাই, তুই এখন কি করবি? কিন্তু তুই অ্যান্ড্রয়েড ডেভেলপার, তখন এই যে এভিডি ম্যানেজার নামে ইওর ভার্চুয়াল ডিভাইস নামে একটা ডিভাইস আছে, যেটা মানে একটা অপশন আছে এই ফিচারটা, যেটা হয় যে তুই মানে একটা ভার্চুয়ালি তুই একটা অ্যাপ ফোন বানায় ফেলতে পারবি, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে কর আমি এখানে নেক্সাস 6 কিংবা পিক্সেল 4 এক্সেল এর একটা ফোন বানাবো, ঠিক আছে? কিংবা একটা টিভি বানাবো, ঠিক আছে? অ্যান্ড্রয়েড টিভি, কিংবা ওয়্যার ওএস, মানে ওয়্যার মানে হচ্ছে মনে কর আমি হচ্ছে একটা ওয়াচের জন্য একটা অ্যাপ বানাচ্ছি, তখন আমি ওয়্যার ওএস এর একটা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল মেশিন বানায় ফেলবো, ঠিক আছে? তারপরে ট্যাবলেট, অটোমেটিভ বলতে মনে কর তোর হচ্ছে তোর কারের মধ্যে একটা ডিভাইস আছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এ রান করে, ওইটার জন্য তুই একটা অ্যাপ বানাবি। তো সবচেয়ে কনভিনিয়েন্ট যেহেতু আমরা ফোনের জন্যই বানাই, ঠিক আছে? ফোনের জন্য বানালাম। তো নেক্সট দিয়ে আমি এখান থেকে তখন আমাকে হচ্ছে অ্যান্ড্রয়েড এর ভার্সনটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমি যদি আর কিউ পাই, ওরিও, নুগাট, মার্শমেলো, ললিপপ, এই যে দেখ এখন আসলে ললিপপের নিচে আর মানে যাওয়া যায় না আসলে, মানে মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসই আসলে সাপোর্ট করে না এত নিচে, ঠিক আছে? সো আমি বলবো যে অলওয়েজ একটু ললিপপ কিংবা মার্শমেলোতে থাকার ট্রাই করার জন্য, ঠিক আছে? তো এগুলো ডাউনলোড করে ফেলতে হবে। এগুলো 2 জিবি মতো সাইজ হয়, ঠিক আছে? তোর সি ড্রাইভের সাইজটা মানে জায়গা থাকা লাগবে এবং ইন্টারনেটও থাকা লাগবে। এগুলো ডাউনলোড করে ফেললে, আমি আপাতত ডাউনলোড করতেছি না, ঠিক আছে? আমার ডাউনলোড করা আছে, কোনটা জানি একটা আছে, ঠিক আছে? যাই হোক, ওটা ডাউনলোড করা হয়ে গেলে তুই যেটা করবি যে তোর যেটা এখানে প্রতিবার রান করার সময় তোর ফোন কানেক্ট করা লাগবে না, তুই এখান থেকে কানে রান দিলে তোর এইখানে একটা স্ক্রিন আসবে, ঠিক আছে? ওই স্ক্রিনের মধ্যে
একটা মানে ফোন টাইপের একটা স্ক্রিন আসবে, ওই স্ক্রিনের মধ্যেই তুই অ্যাপটা রান করতে পারবি, ঠিক আছে। বাট সবচেয়ে বড় সমস্যা আচ্ছা হচ্ছে ফাহিম, হ্যালো। হ্যাঁ 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 বলো। এই ক্ষেত্রে তুমি যে বললা না যে এখন যেটা ডাউনলোডের কথা বললাম, ওটার ক্ষেত্রে যদি যেটা মানে হচ্ছে আপডেট ভার্সন সেটা ডাউনলোড করে রাখি, তাহলে তো ওই মার্শমেলো বা ললিপপ গুলো রান হবে, তাই না? বুঝি নাই কথা একটু, বুঝি নাই কি আটকে আটকে আসছে। যদি হচ্ছে যে যেটা অর্থাৎ আপডেট ভার্সনটা আমি ডাউনলোড করি, তাহলে তো মার্শমেলো বা ললিপপ ওগুলা রান হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি সবচেয়ে উপরেরটা রান করে ডাউনলোড করে ফেললে সব রান হবে। হ্যাঁ বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাপার। তো সবচেয়ে উপরেরটা হ্যাঁ। ডাউনলোড করে ফেলাই ভালো। আচ্ছা, বাট সবচেয়ে বড় ঝামেলা কি জানো, যে এই অ্যান্ড্রয়েড যে ভার্চুয়াল ডিভাইস গুলা, এগুলো আসলে একটা মেশিনের উপর আরেকটা মেশিন চালানো। তোমার তো এই যে এই উইন্ডোজ যেটা মেশিন, এটা কিন্তু তোমার একটা মেশিন, তাই না? এটা হচ্ছে তোমার মেশিনের উপর তুমি আরেকটা মেশিন ক্রিয়েট করতেছো, যেটা আসলে আইডিয়াল না, যেটা একটা ভার্চুয়াল মেশিন, একটা ক্লোন মেশিন, ঠিক আছে। ওই মেশিনটা স্টার্ট হইতে প্রচুর টাইম লাগে, ঠিক আছে। আমার কম্পিউটার অনেক মানে মানে মডার্ন আর কি, অনেক ভালো কনফিগারেশনের, স্টিল আমার কম্পিউটারে ওই মেশিন গুলো স্টার্ট হইতে অনেক টাইম লাগে, মেশিনগুলা অ্যাপগুলা রান করতে অনেক টাইম লাগে, এন্ড সবচেয়ে বড় কথা, সবসময় অ্যাকুরেট রেজাল্টটা দেখায় না, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। এই জন্য যেটা সবচেয়ে ভালো, সরাসরি অ্যাপ মানে ফোন লাগায় এখান থেকে রান করা, খুব তাড়াতাড়ি রান হয়, অ্যাকুরেট রেজাল্ট দিবে, এবং সবচেয়ে ভালো কথা একদম রিয়েল টাইম একটা এক্সাম্পল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা হলো, হুম 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 একটা অ্যাপে তো ধরো যে তুমি বলতেছিলে যে আমরা তার ভিজুয়াল স্টুডিওতে কিন্তু একটা জিনিসই দেখতেছিলাম, জাস্ট খালি ইমেজ চেঞ্জ করে করে একই জায়গায় মনে হচ্ছিল যেন যে আলাদা একটা পেজে যাচ্ছে, যেমন হচ্ছে এইচটিএমএল এ যেমন হচ্ছে আলাদা একটা পেজে চলে যায় লিঙ্ক দিয়ে, ওরকম মনে হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে হাইপারলিংক, ব্যাপারটা সেরকম না। আমার একটা জাস্ট খালি ইমেজ করতেছিলাম আমরা। হুম 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 কিন্তু এই ক্ষেত্রে আহ, আমরা যে পেজ চেঞ্জ করব বা একটা অ্যাপে তো বিভিন্ন ধরনের পেজ থাকে, হুম আমরা প্রথমে যখন তুমি যে লেয়ার গুলা দেখাইলে, একটা হচ্ছে হুম এমটি বা একটা তো হচ্ছে নিচে বটন, একটু বাটনের মতো, হুম এরকম বিভিন্ন ধরনের ছিল, একটা হয়তো ম্যাপ বা এরকম। তো হুম একটা যখন সিলেক্ট করলা, তো একটা অ্যাপে তো বিভিন্ন ধরনের থাকে, পেজ থাকে, ওই হুম। লেআউট গুলো কি একটা অ্যাপের জন্য এখানে আমি ফিক্স বুঝতে হয়ে পারছি যাবে? তোমার কোশ্চেন, বুঝছি। আচ্ছা, আমি আসতেছি, তুমি দেখবা আমি অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে দেখো যে আমি এখান থেকে একটু শুরু করি, এইখানেই ম্যানিফেস্ট আসবে, ওই ম্যানিফেস্ট থেকে আমি অ্যান্সারটা দিয়ে ফেলবো। আচ্ছা, তো এখানে যেটা এই পুরো লেআউটটা, এইটা হচ্ছে তোমার ওয়ার্ক স্টেশন হবে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। এখানে আমরা সব অ্যাপ বানানোর স্টার্ট এ টু জেড, ঠিক আছে। আমি এটা একটা সাইড করি, স্প্লিট না করে। আচ্ছা, তো ডিজাইন, এটা একটা সাইড কেমনে করে, ওয়েট। এটা আচ্ছা, এটার একটা দিক যদি দেখাইতে চাই, তাহলে কিভাবে জানি করে আমি ভুলে গেলাম। আহ, আচ্ছা, যাই হোক, এটা পরে দেখি। আচ্ছা, এখান থেকে শুরু করি। এই যে একদম বাম পাশে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল, ঠিক আছে। এই প্রজেক্ট প্যানেলটা মনে আছে আমরা যে এক্লিপসে যেমন দেখতাম, ঠিক আছে। সেম ওই রকম এক্লিপস কিংবা নেটবিনসে, তোরা নেটবিনসে কাজ করছিস, নেটবিনসে যেরকম এই যে এরকম করে ফার্স্ট প্রজেক্ট দিলে, ফার্স্ট প্রজেক্টের ভিতরে যা আছে, আমি যদি আরেকটা প্রজেক্ট এখানে বানাই, ওই প্রজেক্ট আমি ক্লিক করলে ওই প্রজেক্টে ঢুকতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রজেক্ট প্যানেল, এখানে আমি মোটামুটি প্রজেক্টের কাজ করি, ঠিক আছে। এইখানে এই প্রজেক্ট প্যানেলে দেখবি যে আরো কয়েকটা অপশন আছে, ঠিক আছে। এর মধ্যে যে প্যাকেজ আছে, সরাসরি কতগুলা প্যাকেজ আছে এর মধ্যে, সেগুলো নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। চাইলে হচ্ছে তোর প্রজেক্টের সোর্স ফাইল কতগুলো আছে, এগুলো এখান থেকে সরাসরি দেখা যায়, ঠিক আছে। নন সোর্স ফাইল কতগুলো আছে, যখন যেগুলো তুই বাইরের থেকে ইম্পোর্ট করছিস ফাইল, ঠিক আছে। তারপরে প্রবলেম কি কি আছে এখানে সরাসরি শো করা যায়, ঠিক আছে। তো এখান থেকে ইম্পোর্ট করা যায়। এটা হচ্ছে মানে এখানে ইউজের মধ্যে যেটা, সেটা হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা আমি তোদেরকে বলবো, সেটা হচ্ছে এই যে এই যে জাভা একটা দেখতেছিস, ম্যানিফেস্ট দেখতেছিস, আর আরইএস, এই তিনটা জিনিস প্রত্যেকটা অ্যাপে, অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা অ্যাপে দেখবি এই তিনটা জিনিস আছে। তুই যখন ডট এপিকে ফাইলের মধ্যে দেখবি যে মাঝে মাঝে তোদের অ্যান্ড্রয়েডের ফাইলস অপশনে গিয়া তোর
কি বলে ওইটাকে, ওই যে মনে আছে আমরা যে আগে ইয়েটিআই ইনস্টল করতাম, ওই যে ট্রেইনার ইনস্টল করতাম, চিট হ্যাক এগুলো ইনস্টল করতাম, মনে আছে যে ওবি ফাইল, মনে পড়তেছে? কেউ কি করতেছ কোনোদিন? ওবি ফাইল কপি করে আমরা টেস্ট করতাম, মনে আছে? তো প্রত্যেকটা অ্যাপের মধ্যে যখন ওবির মধ্যে ঢুকবি দেখবি যে এই তিনটা জিনিস অবশ্যই আছে, ম্যানিফেস্ট, জাভা আর আরইএস। এই তিনটা ফোল্ডার হচ্ছে ম্যান্ডেটরি ফর এ অ্যান্ড্রয়েড অ্যাপ। ঠিক আছে, এই অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে হলে এই তিনটাই, যে ম্যানিফেস্ট, জাভা এন্ড রেস। এই এর মধ্যে ফার্স্টে যেটা জাভা, এই জাভা জিনিসটা, এই জাভা অ্যাপটা হচ্ছে তোর ফার্স্ট অ্যাপের মধ্যে, এই যে মেইন অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই জাভা যে ফোল্ডারটা, এইখানে গেলে এর মধ্যে আমরা জাভার কোড লিখবো। এইটা হচ্ছে তোর পরিচিত জায়গা, ঠিক আছে। এইখানে দেখ, এখানে সবকিছু তোর পরিচিত লাগবে। এখানে যে এসআইএসও, এই তুই সিস্টেম ডট প্রিন্টএলএন যা কিছু লিখবি সবকিছু দেখবি যে এখানে হইতেছে, ঠিক আছে। সিস্টেম ডট আচ্ছা, এখানে জাভার ভিতরে একই নামে তিনটা প্যাকেজ মনে হচ্ছে, এটা কেন? আচ্ছা না, এটা আসলে মানে এগুলো কেন যে জেনারেট হয় আমি নিজেও জানি না আসলে। এটা মনে কর ডিফল্ট জেনারেটেড ফোল্ডার, ঠিক আছে। এটা বেসিক্যালি ফার্স্টের জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ করার জায়গা, ঠিক আছে। এইখানে গেলে দেখবি যে মনে কর তুই হচ্ছে জাভার যা কিছু আছে সবকিছু, কি বড় হতে ছিল, যাই হোক এখানে মনে কর তোর প্রিন্ট, এস আউট লিখলেই দেখো মনে হয় ইয়া দিবেন, না দেখা না, যাবে। এখানে হয় না আবার, এখানে আমি তো ট্রাই করতে গেছিলাম, হয় সিস্টেম না। প্রিন্ট। মানে এটা এডিটর, এখানে আসলে সিস্টেম ডট প্রিন্টএলএন কখনো ইউজ হয় না, তো কারণ হচ্ছে আমরা তো এখানে সবকিছু কোনো কিছু আমরা তো মানে কনসোলে প্রিন্ট করছি না, আমরা তো সরাসরি আমরা প্রিন্ট করি হচ্ছে কোনো একটা বাটনের উপর, কিংবা কোনো একটা টেক্সট ভিউ এর উপর, কিংবা কোনো একটা ইমেজ ভিউ এর উপর, কিংবা এই যে এরকম একটা প্লেন টেক্সট নিয়ে ওই প্লেন টেক্সটের টেক্সটটা চেঞ্জ করি আমরা এখানে হ্যাঁ সব। হ্যাঁ, এটা কিভাবে করেন? হ্যাঁ এগুলো আচ্ছা, এগুলো তো ভিতরে, এগুলো মনে কর ফার্স্ট ক্লাসে আমি হয়তো এখন মানে একটু জাস্ট উপরে উপরে যাচ্ছি, ঠিক আছে। মানে পুরো জিনিসগুলো মানে আমি যদি এখনই দেখানো শুরু করি, হ্যাঁ অনেক কিছু বুঝবি কিন্তু পরের দিকে যে অনেক ঝামেলা লাগবে, ওই জন্য আমি ফার্স্টে এই জিনিসগুলো আগে শেষ করে ফেলি আচ্ছা, একদম স্টার্ট থেকে। আচ্ছা, মেইন অ্যাক্টিভিটিতে এইখানে হচ্ছে তোর জাভার সবকিছু লেখা। এইখানে তুই মনে কর যত ইচ্ছা, এখানে চাইলে তুই নতুন একটা ক্লাস নিয়ে আর যত ইচ্ছা বানাবি, ঠিক আছে। ক্লাসের নাম দিলি হচ্ছে নতুন একটা ক্লাস, কার ক্লাস, ঠিক আছে। এই ক্লাসের মধ্যে মনে কর তুই আরেকটা ক্লাস বানাইলি, সাব ক্লাস বানাইলি, ইনহেরিটেন্স যা কিছু শিখছস সবকিছু এর মধ্যে। এইখানে হচ্ছে তোর ওপিতে যা কিছু শিখছস সবকিছু তোর এখানে কাজে লাগবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা, এই জায়গা আমরা পার করে আসছি, ঠিক আছে। সো বাকি সবকিছু অনেক ইজি হবে, ঠিক আছে। চাইলে আমি ডিলিট করে দিলাম কারণ এটা আমাদের লাগবে না এখন, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমাদের লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে মেইন অ্যাক্টিভিটির মধ্যে যখন এই যে দেখবি যে প্রোটেক্টেড ভয়েড অন ক্রিয়েট, আমরা এতদিন কি দেখে আসছি, মেইন ক্লাস যেটা, সেই মেইন ক্লাস থেকে সবকিছু রান হইতো, মনে আছে? হ্যাঁ, আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে এই অন ক্রিয়েট থেকে সবকিছু রান হয়, ঠিক আছে। যখন অন ক্রিয়েট যেখানে লেখা থাকবে তার মানে ওইখান থেকে আমার স্টার্ট হবে সবকিছুর কাজ। মনে কর আমি এর বাইরে যত কিছু লিখবো কোনো কিছু কাজ হবে না, ঠিক আছে। আমি এর বাইরে মনে কর ইন্ট সামিন লিখে রাখলাম, ঠিক আছে। এটার মধ্যে এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হয়েছে, কিন্তু আমি যদি এখানে সামিন প্লাস প্লাস করি সমান 10 দিলাম, এখানে যদি আমি সামিন প্লাস প্লাস করি এটার মধ্যে এসে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এখানে এটা হবে না কারণ হচ্ছে আমি সামনে এটার ভিতরে করতে বাইরে কোনো কিছু চেঞ্জ করতেই পারবো না, বাইরে বাইরে, ঠিক আছে। মনে কর আমি যদি এইখানে করি তখন ঠিক আছে, তখন মানে আচ্ছা, সো সামিন নামে একটা জিনিস আছে, আমি এটাকে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে প্লাস প্লাস করলাম, আর ও এখানে জাস্ট ডিক্লেয়ার করতে পারতেছে। বাট এখানে এসে ও চিন্তা করতেছে ভাই সামিন নামে তো কিছু নাই, কারণ আমি তো এখানে কিছু দেখতেও পারবো না, আমি এটার বাইরে তো কোনো কিছু মানে আমার এখানে অন্য কিছু মানে সামিন নামে কিছু আছে কিনা এটা দেখার অধিকারই নাই, আমি এমন একটা এলাকায় আছি, ঠিক আছে। আচ্ছা, মেইন অ্যাক্টিভিটি কি এক্সটেন্ড করছে যে অ্যাপ কম্প্যাক্ট আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভিটি? এখানে আমি আসতেছি। আচ্ছা, এটা গেল তো এটা। আচ্ছা, এই মধ্যে দেখ এই যে অন ক্রিয়েট নামে যে ইয়েটা দেখতেছস, এই অন ক্রিয়েটটার মধ্যে দেখ আরেকটা সুপার ডট অন ক্রিয়েট, যেটার মধ্যে সেভড ইনস্ট্যান্স স্টেট পাস করে, ঠিক আছে। এটা পাস কেন করে আমি বলি। দেখতেছস না এই মেইন অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করছে অ্যাপ কম্ব্যাট অ্যাক্টিভিটি নামে আরেকটা ক্লাস। হ্যাঁ, এই ক্লাসটার মধ্যে
এমন একটা অন ক্রিয়েট দেওয়া আছে যে অন ক্রিয়েটটার মধ্যে একটা ইনস্ট্যান্স পাস করা যায়। ইনস্ট্যান্স মানে কি, আমরা কি জানতাম এতদিন যে আমরা কোনো একটা অবজেক্টের রেফারেন্স থেকে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তাই না? এই ইনস্ট্যান্স গুলা আবার কি হয়, স্ট্রিং হইতে পারে, ইন্টিজার হইতে পারে, আবার যেটা হইতে পারে সেটা কি জেনারেলি একটা অবজেক্ট, ঠিক আছে? স্ট্রিংও একটা অবজেক্ট, হ্যাঁ, ইন্টিজারও একটা অবজেক্ট। তো একটা ইন জেনারেল যেটা বলা যায় সেটা হচ্ছে অবজেক্ট। সো আমরা এই অন ক্রিয়েটের মধ্যে একটা অবজেক্ট পাস করতে পারবো, যে কোনো অবজেক্ট, স্ট্রিং, ইন্টিজার, যেটাই দেখ না কেন পাস হবে, ঠিক আছে? এখানে সেভ ইনস্ট্যান্ট কি ইনস্ট্যান্স স্টেট, এটা কিসের ইনস্ট্যান্স? আচ্ছা হ্যাঁ, এটা আমি বলতেছি, দাঁড়া আমি ওখানে যাব। তো এই জিনিসটা হচ্ছে তোর এখান এর মধ্যে পাস করা যায়। তো এই অ্যাপ কমব্যাট অ্যাক্টিভিটি এমন একটা অন ক্রিয়েট করে রাখছে। ওই যে মনে আছে মির্জা যে আমার জিজ্ঞেস করছিল যে আমি একটা একটা মানে স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাব, আরেকটা স্ক্রিন কেমনে ক্রিয়েট করব, হ্যান ত্যান, ঠিক আছে? সবকিছু ক্রিয়েট করা যাবে, আরেকটা স্ক্রিনও তো ক্রিয়েট করা যাবে, কিন্তু প্রত্যেকটা স্ক্রিন আরেকটা স্ক্রিনের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট দুনিয়া, ঠিক আছে? সো আমি যখন একটা স্ক্রিনে আমার নামের ইনপুট নিলাম, পরের স্ক্রিনে যে আমার নামের ওই ইনপুটটা শো করব, পরের স্ক্রিনটা আমার ওই ইনপুটটার কোনো কাহিনী কিচ্ছু জানবে না। ও বললো যে ভাই কি বলো তুমি এসব, কোনো ইনপুটই তো নেই আমি কোনোদিন, ঠিক আছে? সো এই অন ক্রিয়েট যেই ফাংশনটা ক্রিয়েট করা আছে অ্যাপ কমব্যাট অ্যাক্টিভিটিতে, সেইটা যেটা করে, এটা একটা মানে দুনিয়া চেঞ্জিং একটা ফাংশন। এই ফাংশনটা বেসিক্যালি কোন একটা অ্যাক্টিভিটিতে যা কিছু সেভ করা যায়, যা কিছু ইনপুট নিছি, সেই সব ইনপুট আরেকটা অ্যাক্টিভিটিতে পাস করে দেওয়ার জন্য এই অন ক্রিয়েট নামে ফাংশনটা ক্রিয়েট করে। বুঝছি, মানে মেইন অ্যাক্টিভিটির মধ্যে ওই ইনস্ট্যান্সের সবকিছু চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি একটু এঁকে দেখাই, ঠিক আছে? তো মনে কর আমার এরকম একটা অ্যাক্টিভিটি আছে, এই একটা মনে কর অ্যাক্টিভিটি, ঠিক আছে? আরেকটা অ্যাক্টিভিটি মানে বেসিক্যালি হচ্ছে লেআউট কিংবা স্ক্রিন, ঠিক আছে? তো তুই এই অ্যাক্টিভিটিতে কি করলি, এরকম একটা টেক্সট বক্স আছে যেখানে হচ্ছে রাইট ইওর নেম, ঠিক আছে? আমরা যে অ্যাপটা নেক্সট দিন ইনশাআল্লাহ বানাবো, সেই অ্যাপটা নিয়ে আমি বলতেছি, ঠিক আছে? খুবই সিম্পল অ্যাপ, বাট জীবনের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ, যেটা দেখবি যে ডাইনামিক একটা অ্যাপ, খুব মজা লাগবে বানাতে ইনশাআল্লাহ, ঠিক আছে? জাস্ট এই লেআউটে, তোর ফার্স্ট লেআউটে প্লিজ টাইপ ইওর নেম, আর এইটা একটা টেক্সট বক্স, যে টেক্সট বক্সে তুই নাম লিখলি, লিখে এন্টার প্রেস করলি, কিংবা এখানে একটা বাটন দিয়ে রাখলাম, যে বাটনে ক্লিক করলি। ক্লিক করার পরে কি করবে, এই বাটনে ক্লিক হওয়ার সাথে সাথে সে এই ইন্টেন্টে চলে আসবে, ইন্টেন্টের মাধ্যমে এই লেআউটে চলে আসবে এবং শো করবে ওয়েলকাম এন্ড এই যে ইনপুটটা নিছিলাম ওই ইনপুটের নামটা। আমার কথা বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন কথা হইলো এই ইন্টেন্ট মানে ইন্টেন্টটা, যেটা ইন্টেন্ট হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে এক লেআউট থেকে আরেক লেআউটে যাইতে হেল্প করে, ঠিক আছে? তো ও এই ইন্টেন্টে আসার পরে যেটা করবে, এই লেআউট জিজ্ঞেস করবে, ভাই তুমি যে এখানে ওয়েলকাম দিয়ে একটা স্ট্রিং দিলা, এখন এই স্ট্রিংটা কই পাইলা ভাই, আমি তো এটা জানি না, এটা কোত্থেকে আসছে, ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হবে, এই লেআউট থেকে এই লেআউটে আসার সময় যে অন ক্রিয়েট নামে যে একটা মনে কর এই লেআউটেও তো একটা অন ক্রিয়েট থাকে, এই লেআউটেও একটা অন ক্রিয়েট থাকবে। কারণ কি, প্রত্যেকটাতে একটা মেইন ক্লাস থাকে না? প্রত্যেকটা মনে কর তোর প্রজেক্টে একটা মেইন ক্লাস থাকে না? তো মনে কর এই লেআউটেও একটা অন ক্রিয়েট থাকবে, এই লেআউটে একটা অন ক্রিয়েট থাকবে, ঠিক আছে? তো তুই যখন এই লেআউটে, হ্যাঁ বলো। আর তুমি তুমি বলতেছিল যে এখানে কোনো মেইন নাই, অন ক্রিয়েটটা মেইনের মতো, অন ক্রিয়েট থেকে সবকিছু রান হওয়া শুরু হয়। তো প্রত্যেকটা পেজের জন্য অর্থাৎ লেআউট যেগুলো বলতেছি সেগুলোর জন্য কি অন ক্রিয়েটটা আলাদা আলাদা? আলাদা হবে, এক্স্যাক্টলি। আমি বললাম না, ডিফারেন্ট দুনিয়া, জাস্ট ডিফারেন্ট, মানে এইটা একটা দুনিয়া, এটা আরেকটা দুনিয়া, ঠিক আছে? সো তুমি যখন এখান থেকে এখানে আসতেছো, ও আগের কিছু সম্পর্কে কিচ্ছু জানে না, অন ক্রিয়েট হয়েছে না, তুমি ওখানে নাম ইনপুট নিছো নাকি ওইখানে তোমার ওই লেআউটটা কি কোন টেমপ্লেটে ক্রিয়েট হয়েছে, কিচ্ছু জানে না, ঠিক আছে? ও শুধু জানে ওর নিজের একটা অন ক্রিয়েট আছে, ঠিক আছে? ওই অন ক্রিয়েটের মধ্যে ও যখন তুমি দেখবে যে আচ্ছা তুমি একটা সেভড ইনটেন্স পাস করছো, ওই ইনটেন্স থেকে তো সে একটা স্ট্রিং নিয়ে তখন সে সেখানে শো করতে পারবে, ঠিক আছে? সো এই জন্য আমাদের এই যে এই অ্যাপ কমব্যাট অ্যাক্টিভিটি যেই ক্লাসটা, সেটা এক্সটেন্ড করা অতীব জরুরি। এটা যদি আমরা এক্সটেন্ড না করি, আমরা কিন্তু এই অন ক্রিয়েটে এই সেফ ইন্টেন্সটা আমরা পাস করতে পারবো না সুপারে। আচ্ছা, এই এখানে যে অন ক্রিয়েটটা তো হচ্ছে যে এমটি যেটা আমি নিয়েছিলাম সেটার জন্য, তাই না? হুম হুম হুম। তো আরেকটা যদি নিতে চাই সেটাও কি এখানেই থাকবে, মানে হচ্ছে যে এই না 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 না, আমি ওখানে যাবো। আমি যে যখন ম্যানিফেস্টটা বাদ দিয়ে আসছি এই জন্যই, ঠিক আছে? ম্যানিফেস্টে একটু ঝামেলা আছে, ম্যানিফেস্টে গেলেই বুঝিয়ে দিব। আচ্ছা, এইটা
এটা হচ্ছে তোমার কাহিনী, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে সেট কন্টেন্ট ভিউ, এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অন ক্রিয়েটেই থাকবে, যেটা হচ্ছে তোমার মেইন অ্যাক্টিভিটি ডট জাভার সাথে তোমার কোন ডিজাইনটা, মানে মনে করো, আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির দুইটা জিনিস জেনারেট হয়। একটা হচ্ছে এই যে ডট এক্সএমএল ফাইল, যেটা হচ্ছে ডিজাইনিং ফাইল, আর একটা ডট জাভা ফাইল, যেটা হচ্ছে কোডিং ফাইল, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে লিঙ্কটা করতে হয় জাভার মধ্যে এসে, সেটা হচ্ছে সেট কন্টেন্ট ভিউ নামে একটা এটা একটু ফাংশন আছে। আরেকবার বলো তো, এটা একটু আরেকবার বলো তো। মনে করো তুমি একটা লেআউট ক্রিয়েট করলা, তুমি তো হাজার হাজার লেআউট বানাইতে পারবা, তাই না? হ্যাঁ হ্যাঁ তো একটা লেআউট, এই যে এই লেআউটটা ক্রিয়েট করছো, এই লেআউটের সাথে তোমার একটা জাভা অ্যাক্টিভিটিও, জাভার একটা ফাইলও ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন এই দুইটা জিনিস তো লিঙ্ক নাও থাকতে পারে। ফর এক্সাম্পল মনে করো আমি এই দুইটা জিনিস লিঙ্ক করলাম, ঠিক আছে। এখন যেটা হবে, ও যখন আমি এটা রান করব, ঠিক আছে, ও আচ্ছা এখন ডিভাইস নাই বাই দ্য ওয়ে, আচ্ছা যখন আমি এটা রান করব, তখন ও কোনো ধরনের অ্যাক্টিভিটি পাবে না, কারণ ও কিন্তু অন ক্রিয়েট থেকে শুরু করছে। ফার্স্টে অন ক্রিয়েটে আসছে, সুপার অন ক্রিয়েটে আসছে, সবকিছু দেখলো, সবকিছু ঠিক আছে, কিন্তু ও এসে দেখতেছে যে আমি এখন কি শো করব ভাই ডিজাইন, সেটাই এখানে বলে দেওয়া হয়, ঠিক আছে। সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এটার নাম দেখো অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল, ঠিক আছে। এই এক্সএমএলটার নাম এখানে দিয়ে দিলেই তো তোমার এটার সাথে এটা লিংক হয়ে গেল। এখন তোমার এইখানে তুমি যেই সব কাজ করবা, সেগুলো থেকে এইখানে তুমি কাজ করতে পারবা, ঠিক আছে। আনলেস তুমি এটা করো, তোমার দুইটা জিনিস কিন্তু লিংক থাকবে না। তখন তুমি মনে করো নতুন আরেকটা জাভা ফাইল নিয়ে এসে তখন ওইটার মধ্যে তুমি যদি আবার লিংক করে দাও, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। আবার যেটা করতে পারো, তুমি কিন্তু একটা এক্সাম্পল এর সাথে দুইটা লিংক করতে পারবে না। মনে করো তুমি আরেকটা জাভা ফাইল নিয়ে এসে ওইটার সেট কন্টেন্ট ভিউ অ্যাক্টিভিটি মেইন দিলা, তখন আবার হবে না, কারণ দুইটা, প্রত্যেকটা লেআউটের একটা করে জাভা ফাইল, একটা করে মেইন এক্সাম্পল থাকবে। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এবার আমি চলে যাই এক্সএমএল এ। আচ্ছা, তার আগে ম্যানিফেস্ট দেখা আছে, ম্যানিফেস্টে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, ম্যানিফেস্ট হচ্ছে এই যে এই জিনিসটা, এটা নিয়ে আসলে তোদের খুব একটা ঝামেলা মানে চিন্তা করা লাগবে না, আমি তারপরেও বলে দিই। যেটা হচ্ছে যে এখানে যা কিছু আছে এগুলো নিয়ে আমরা পরে চিন্তা করবো, বেসিক্যালি সিএসএস এর কাহিনী হালকা ছোট মানে একটু স্টাইলিং করার জন্য। এইখানে যে জিনিসটা, সবার প্রথমে অ্যাপ যখন লঞ্চ হবে, সবার আগে অ্যান্ড্রয়েড যে কার্নেল, যেটা হচ্ছে ক্লায়েন্ট কার্নেল, সেটা যেটা করবে ফার্স্টে ঢুকে সে চেক করবে যে এইখানে এই অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড নেম মেইন অ্যাক্টিভিটি, এটার মধ্যে ইনটেন্ট ফিল্টার নামে যেই ট্যাগটা আছে, এই ট্যাগটা মনে আছে এইচটিএমএল পড়ছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাইন্ড অফ লাইক এইচটিএমএল মতোই, ঠিক আছে। এই ইনটেন্ট ফিল্টার নামে যে ট্যাগটা আছে, ও সবকিছু বাদ দিয়ে ফার্স্টে এই ইনটেন্ট ফিল্টারটা খুঁজবে যে কোথায় আছে, কোথায় এই ইনটেন্ট ফিল্টার আছে। এই ইনটেন্ট ফিল্টারের মধ্যে যায় সে খুঁজবে যে আমার এই অ্যান্ড্রয়েড ডট ইনটেন্ট ডট ক্যাটাগরি ডট লঞ্চার, ঠিক আছে। এই জিনিসটা আমি মানে এই জিনিসটা সে খুঁজে বের করবে, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, ইনটেন্ট ডট অ্যাকশন ডট মেইন, ইনটেন্ট ফিল্টার অ্যাক্টিভিটি। আচ্ছা দেখ, এই যে এই অ্যান্ড্রয়েড ডট ইনটেন্ট ডট ক্যাটাগরি ডট লঞ্চার, যেটা এই লঞ্চার নামে যেই জিনিসটা থাকবে, এই লঞ্চারটার মধ্যে লেখা আছে যে তুমি এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে যাও, ঠিক আছে। এই লঞ্চারটার মধ্যে তুই যদি মেইন অ্যাক্টিভিটি নাম না দিতি এটার মধ্যে, ঠিক আছে, এটার নাম যদি মনে কর তুই মেইন অ্যাক্টিভিটি না দিয়ে সেকেন্ড অ্যাক্টিভিটি দিতি, তাহলে এই লঞ্চারটার মধ্যে লঞ্চার নামে একটা ফাইল আছে, ওই লঞ্চার ফাইলের মধ্যে লেখা থাকতো সেকেন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে। সো ও ফার্স্টে যেটা করবে, ইনটেন্ট ফিল্টারের মধ্যে ট্যাগে যাবে, ট্যাগে যায় ও খুঁজবে যে লঞ্চার কোনটা আছে। সো ক্যাটাগরি অ্যান্ড্রয়েড নেম, এই যে এই লঞ্চারটা আছে, এই লঞ্চারটার মধ্যে দেখবে কি নাম আছে, নামটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি কিংবা মেইন অ্যাক্টিভিটি আছে। এখন এখানে মনে করো মেইন অ্যাক্টিভিটি, ও মেইন অ্যাক্টিভিটিতে যাবে, তারপরে যাওয়ার পরে ও অন ক্রিয়েটে যাবে। অন ক্রিয়েটে যাওয়ার পরে ও দেখবে যে এখানে সেট কন্টেন্ট ভিউ কোনটা দেওয়া আছে, ওই ডিজাইনটা সে লোড করবে ফার্স্টে, ঠিক আছে। এগুলো খুব তাড়াতাড়ি হয় বলে আমরা বুঝি না, কিন্তু যখন তুই একটা অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করো, সবার ফার্স্টে ও অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যায়, ইনটেন্ট ফিল্টার ট্যাগ খুঁজে, ইনটেন্ট ফিল্টার ট্যাগের মধ্যে যে লঞ্চারটা আছে ওই লঞ্চারের মধ্যে যায়, ওই লঞ্চারের মধ্যে ও দেখে যে কোন অ্যাক্টিভিটিটা ফার্স্টে লঞ্চ করতে বলছে, ঠিক আছে, একদম ফার্স্টে কোন অ্যাক্টিভিটিটা লঞ্চ করতে বলছে,
অ্যাপটা খোলার সাথে সাথে ওই লঞ্চার ওই অ্যাক্টিভিটিটার নাম লিখে রাখে, এখানে মেইন অ্যাক্টিভিটি লেখা আছে। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে সে সেট ঢুকে অন ক্রিয়েটে যায়, অন ক্রিয়েটের মধ্যে সেট কন্টেন্ট ভিউ art.layout.activity main, তার মানে আমাকে এটা লোড করতে হবে। ঠিক আছে, এই পুরো প্রসেসটা হচ্ছে তোর লঞ্চিং প্রসেস। ঠিক আছে, এটা যদি না জানোস অনেক ঝামেলা হবে, কারণ তোর যখন তুই ভ্যালু রিসেট করবি, অন্য কিছু মানে নতুন করে অন্য আরেকটা ইন্টেন্ট ক্রিয়েট করবি, তখন এইগুলো জিনিস খুব লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমার বলার দরকার ছিল যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের জিনিসটা। ঠিক আছে, তারপরে যেটা যে এই যে আমি বলি, যেটা বেসিক্যালি বললাম যে জাভা জিনিসটা তোর জানাই লাগবে। আর একটা ছোট জিনিস যেটা যেটা না জানলেও আসলে হয়, এক্সএমএল। ঠিক আছে, এখানে এটা করতে করতে শিখে যাবি। এক্সএমএল জিনিসটা বেসিক্যালি এইচটিএমএল এর মতো। ঠিক আছে, হালকা পাতলা ট্যাগ থাকে, ট্যাগের মধ্যে এই যে অ্যাট্রিবিউট গুলো থাকে, যে ইকুয়াল ইকুয়াল দিয়ে। ঠিক আছে, এটা আবার এন্ড ট্যাগ থাকে না, এগুলো মজার, কিছু কিছু এন্ড ট্যাগ থাকে, কিছু কিছু থাকে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে, এগুলো আসলে করতে করতে শিখবি, এগুলো শিখানোর কিছু নেই, অনেক ইজি জিনিস। ঠিক আছে, তো এটা হচ্ছে তোর মেইন অ্যাক্টিভিটি আর তোর ম্যানিফেস্ট যেটা ছিল। হ্যাঁ, আর এই যে আরইএস যেটা, সেটা হচ্ছে তোর রিসোর্সেস। ঠিক আছে, এই যে ড্রয়েবলস জিনিসটা হচ্ছে তোর বেসিক্যালি এই জিনিসটাতে কিভাবে বলবো তোরে, আচ্ছা, ড্রয়েবলস জিনিসগুলো হচ্ছে তোর জিনিসপাতি, তুই যা কিছু এটার মধ্যে এনে ঢুকাবি। ঠিক আছে, বেসিক্যালি তুই নতুন নতুন কোন ডিজাইন, মানে কোন একটা পিএনজি ফাইল, কোন একটা জেপিজি যদি নিয়ে আসোস, তুই এইখানে এসে তোর পেস্ট করা লাগবে। ঠিক আছে, তুই মনে কর এখানে কোন একটা ছবি আছে, এই ছবিটা কপি করে তোর, তুই যদি এখানে পেস্ট করতে চাস পেস্ট করতে পারবি। ঠিক আছে, পেস্ট। ঠিক আছে, এখানে পেস্ট করার ফলে যেটা হবে, এই পেস্ট হয়ে এখানে থেকে গেল, এই যে ড্রয়েবল এর মধ্যে থাকলো। তুই চাইলে পরে যখন তোর এক্সএমএল এর মধ্যে তুই চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবি। ঠিক আছে, মনে আছে আমরা যে আমরা ফোল্ডারের মধ্যে কপি করে পেস্ট করতাম, দিয়ে আমরা হচ্ছে কত কিছু করে যে ভিজুয়াল স্টুডিওতে ইম্পোর্ট করে নিয়ে এসে তারপরে লঞ্চ করতাম। ঠিক আছে, এখানে জাস্ট বেসিক্যালি একই জিনিস, জাস্ট ড্রয়েবল নামে একটা ফোল্ডার আছে, এখানে চাইলে তুই ইয়েতেও করতে পারিস। দেখি আমি ঢুকা যায় কিনা, শো ইন এক্সপ্লোরার। এই যে ড্রয়েবল যে ফাইলটা, এটার মধ্যে এসে পেস্ট হয়েছে। ঠিক আছে, বেসিক্যালি তো তুই চাইলে হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে এর মধ্যে যাই এখানে এসেও পেস্ট করতে পারোস, এখানে করা ইজিয়ার। ঠিক আছে, জাস্ট এই ড্রয়েবল এর মধ্যে সবকিছু থাকতে হবে, না হলে তুই অ্যাক্সেস করতে পারবি না। ঠিক আছে, এটা হচ্ছে তোর যত কিছু, যত ধরনের ছবি, যত জিনিসপাতি তোর বাটন টাটন লাগবে, সবকিছু এটার মধ্যে। লেআউট, আচ্ছা, এইবার মির্জার কথায় আসি। ঠিক আছে, তুই আমারে জিজ্ঞেস করলি যে একটাই তো স্ক্রিন, আমি এখন একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিন কেমনে বানাবো। এই লেআউটের মধ্যে যে একটা এক্সএমএল দেখতে পাচ্ছ, আমি এখানে হাজার হাজার এক্সএমএল বানাইতে পারবো। ঠিক আছে, এই যে লেআউট রিসোর্স ফাইল, মনে করো আমি এখানে আরেকটা বানাইলাম, অ্যাক্টিভিটি সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড। ঠিক আছে, এইখানে আমি এই যে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে আরেকটা নতুন এক্সএমএল ফাইল ক্রিয়েট হয়েছে। দেখ, এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে হালকা পাতলা ছোটখাটো জিনিস ছিল, মনে আছে, এই যে ছোট্ট একটা টেক্সট ছিল হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটার মধ্যে কিছু নাই। তো এটা একটা স্ক্রিন, এটা একটা স্ক্রিন। ঠিক আছে, এইটার অ্যাক্টিভিটি মেইনটার জন্য আবার একটা মেইন অ্যাক্টিভিটি আছে জাভা, কিন্তু এই অ্যাক্টিভিটি সেকেন্ডের জন্য কিন্তু আমরা কোনো জাভা অ্যাক্টিভিটি ক্রিয়েট করিনি। তো আমাদের একটা জাভা ফাইল লাগবে এটার জন্য, যদি আমি এটাকে কোনোদিন অ্যাক্সেস করতে চাই। কোন অ্যাক্টিভিটির তোর এই যে সেট কন্টেন্ট ভিউ দিয়ে যে আমরা এক্সএমএলটা সেট করলাম, ঠিক আছে, এখন এটা কি কোন অ্যাক্টিভিটির রান টাইমের মধ্যে তোর এই সেট কন্টেন্ট ভিউটা চেঞ্জ করতে পারে নাকি? এটা অবশ্যই আগে থেকে, ফর এক্সাম্পল আমি রান টাইম করে, যে আগে থেকে আমি